Hello, my dear fellow pharmacists of West Bengal. Another update regarding the RRB pharmacists. So RRB pharmacist যারা অ্যাপ্লাই করছো তাদের অনেকের প্রশ্ন কাস্ট সার্টিফিকেট, ডিসএবিলিটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট এগুলি আমার স্টেটের আছে, সেটা দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে? তাহলে নতুন করে কোন ফরম্যাটে আপগ্রেড করবে, কিভাবে করবে? তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ যদি আমি বাংলা সিলেক্ট করি তাহলে হিন্দি ইংলিশ কি থাকবে সেখানে? শুধু বাংলায় প্রশ্ন হবে? এই সমস্ত তথ্য আলোচনা হবে আজকে ভিডিওতে। সো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ফরম্যাট আমি দেখাচ্ছি। প্রতিটা ফরম্যাট রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং এই ফরম্যাটের পিডিএফ তোমরা ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপ ও ফার্মাসিস্ট তানিম হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে পেয়ে যাবে। এবার আসি কাস্ট সার্টিফিকেটে। দেখো, ফরম্যাট ফর কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি, এই ফরম্যাটটা তোমাকে প্রিন্ট আউট ফিল আপ করতে হবে। এবার তারপর এখানে বড় প্রশ্ন, কার কাছ থেকে ফিল আপ করবো? সিগনেচার, এই ডেজিগনেশন, এখানে সব ডেজিগনেশন দেওয়া আছে যে কারা কারা সই করতে পারবে। ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এডিএম, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, এরকম করে প্রত্যেকটা কে কে তোমার এই ফরম্যাটে সিগনেচার করতে পারবে সেই লিস্ট এখানে দেওয়া আছে। এবার তারপরে যদি ওবিসি যাও, সেম ভাবে এই যে ফরম্যাট ফর ওবিসি এনসিএল, স্টেটের ওবিসি থাকলে হবে না, সেন্ট্রালের ওবিসি মানে ওবিসি এনসিএল, এই ফরম্যাটটা তোমার দরকার। এখানেও কে সই করবে? এই যে আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার, সাধারণ ডিএমরা করে। সো এই জায়গাটা এই ফরম্যাটটা তোমাকে প্রিন্ট আউট নিতে হবে। তাহলে এখানে প্রশ্ন কোন নাম্বারটা দেব? এই জায়গাগুলোতে দেখো কোনো স্পেসিফিক এর কিন্তু কোনো নাম্বার নেই, শুধু এই ফরম্যাট গুলো তোমাকে রেডি করতে হবে। এসসি হোক এসটি হোক, প্রতিটা ক্ষেত্রে এই ফরম্যাটটা প্রিন্ট আউট করে কোন রেডি করলে হবে। তবে যেটা থাকা দরকার সেটা হচ্ছে স্টেটের এই সার্টিফিকেট। তোমার কাছে অবশ্যই প্রথমে একটা আছে, এটা ওবিসি সার্টিফিকেট, স্টেটের ওবিসি সার্টিফিকেট থাকা দরকার। এখানে একটা সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে, তুমি এই সার্টিফিকেট নাম্বারটি ব্যবহার করবে এবং এই সার্টিফিকেটের এগেনস্টে তুমি যখন এইখানে ডেটা দেবে, সব ডেটা এখানে দেবে। ওনারা একটা নিজের মতো করে নাম্বার দেয়, বাট সার্টিফিকেট নাম্বার তোমার চেঞ্জ হয় না, সার্টিফিকেট নাম্বার এটাই থাকে। এটা এই ফরম্যাটের মাধ্যমে ওনারা তোমাকে অ্যাপ্রুভ করে, হ্যাঁ এটা ওবিসি এনসিএল এর মধ্যে পড়েইনি এবং এর যে কাস্ট আছে সেটা অ্যালাউ করা যাবে, সেটা সই করবে কে? ডিএম। এসসির ক্ষেত্রেও তাই, তোমার যে এসসি সার্টিফিকেটটা আছে সেটা দেখিয়ে তারপরে এটাকে প্রিন্ট আউট নেবে, দেন এটা জমা করে এই যে এনারা আছেন ইনারা চেক করে যে সিগনেচার করে দেন, তাহলে তোমার এই ফরম্যাটটা দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন দেখাতে হয়। এই যে সার্টিফিকেটটা, এটা অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন আগে থাকা দরকার, কিন্তু আমি যতটা জানি অ্যাজ পার মাই নলেজ এই ফরম্যাট গুলি ডিভির আগে বানালেও হয়। আর এই সার্টিফিকেট যদি কারো না থাকে সে এমনি ওবিসি বা এসসি এসটি না। স্টেটের এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস, এখানে দেখায় তোমাকে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, আর একটা আছে ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট, মানে 50,000 টাকার কম ফ্যামিলি ইনকাম, ইনকাম লেস দ্যান 50,000 ক্লিয়ার পার অ্যানাম। সো এটা হচ্ছে ইবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য এটা। ইডব্লিউএস এর জন্য এটা। ইডব্লিউএস এরও বলবে একটা সার্টিফিকেট নাম্বার থাকবে, সেই সার্টিফিকেট নাম্বারটা ওখানে বসাবে, ক্লিয়ার। সেই রকম ভাবে ইডব্লিউএস বলি, এটা ডিক্লারেশন মাইনরিটি, যারা ফি ওয়েভার চাইছে তারা, এই যে এক্সামিনেশন ফি, ওয়েভার অফ এক্সামিনেশন ফি, অনেকেই লিখছে যে ফি রিটার্ন চাই, তাদের জন্য এটা। এটা সেলফ ডিক্লারেশন ফর ওবিসি এনসিএল ক্যান্ডিডেট, তো ওবিসি দের এটা এটা, আর যারা ফি রিটার্ন চাইছো তাদের এটা। এই সমস্ত প্রিন্ট আউট নিয়ে কিন্তু রেডি রাখতে হবে, এট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন কাজে লাগবে। এবার এখানে যদি যাই, ডিসাবিলিটি দেওয়া আছে সার্টিফিকেট, ডিসাবিলিটি। তারপরে যদি এখানে যাই রেট অফ ডিসাবিলিটি, এটা হচ্ছে আন্ডারটেকিং, আচ্ছা যারা লিখতে পারবে না, স্ক্রাইব,
তাদের জন্য প্রতিটা ফরম্যাট কিন্তু আমি ফার্মাসিস্ট টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দিয়ে দেবো। তাহলে এই যে প্রশ্নটা ছিল আমার স্টেটের এসসি এসটি, আমাকে কি এখনই ফরম্যাটটা রেডি করতে হবে? আমি যতটা জানি এখন রেডি করতে হবে না, তবে এখন এই সার্টিফিকেটটা থাকা দরকার। যদি আমি ওবিসি এনসিএল দেখি আগে রয়েছে সিরিয়াল নাম্বার অফ সার্টিফিকেট দিয়েছে, নতুন করে সার্টিফিকেট নাম্বার আসেনি কিন্তু আর, এটা ওবিসি মানে এনসিএল, এখানে ওনারা আপডেট করেন এই জায়গাটা, এখানে ওনারা আপডেট করেন, একটু নিজের মতো লিখে দেন, বাকিটা সব তোমার এই সার্টিফিকেটের মতন করেই পড়ে। আর যারা বলছো সার্টিফিকেট কে ইস্যু করেছে এখানে দেওয়া থাকে, তোমার নিজের বা এই জায়গাটায় দেওয়া থাকে সার্টিফিকেট কে ইস্যু করেছে, ডিটেলস এখানে দেওয়া থাকে, সেইটা ফর্ম ফিল আপের সময় ব্যবহার করতে পারো। এই যে প্রশ্নটা ছিল যে কোন সার্টিফিকেট ইউজ করব, তোমার কাছে স্টেটের যে সার্টিফিকেট সেটা ইউজ করবে, তারপরে এই ফরম্যাটটা রেডি করবে। যদি এসসি এসটি হয় তাহলে এই ফরম্যাটটা, ওবিসি হয় এই ফরম্যাটটা। এই ফরম্যাটটা যদি রেডি না থাকে তাহলে কিন্তু তোমার এই সার্টিফিকেটটার কোনো ভ্যালু থাকবে না, এটা বলে দিলাম। যদি এই ফরম্যাট রেডি করতে না পারো ওবিসি এনসিএল, তাহলে এই ফরম্যাট দিয়ে কিন্তু সেন্ট্রালের কোনো চাকরি তুমি পেতে পারবে না। এখানে যদি আমরা এসে দেখি এই জায়গাটা, ওই ফর্ম ফিল আপের সময় তো দেখতে হয় যে এই যে মিডিয়াম অফ এক্সামিনেশন কোশ্চেন্স ফর সিবিটি উইল বি অ্যাভেলেবল ইন 13 রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে দেওয়া আছে বিসাইড হিন্দি অ্যান্ড ইংলিশ, মানে হিন্দি অ্যান্ড ইংলিশ মাস্ট থাকবে। এবার তুমি যে এক্সট্রা ল্যাঙ্গুয়েজটা চুজ করবে রিজনাল, বাংলা, আসামি, গুজরাটি, সেটাও থাকবে। মানে যে তুমি যদি ইংলিশ চুজ করো তাহলে হিন্দি ইংলিশ থাকবে, যদি বাংলা চুজ করো তাহলে তিনখানা ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলা, ইংলিশ, হিন্দি। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ 13 রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দেয়ার, তার হিন্দি অ্যান্ড ইংলিশ ইজ ম্যান্ডেটরি, তার সঙ্গে থাকবেই। এই যে কোশ্চেনটা ছিল যে দাদা আমি বাংলা চুজ করেছি, তাহলে হিন্দি ইংলিশ কি থাকবে বা ইংলিশ কি থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। তিনখানা ল্যাঙ্গুয়েজ থাকবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ চুজ করলে, আদারওয়াইজ হিন্দি বা ইংলিশ চুজ করে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, হিন্দি অ্যান্ড ইংলিশ। এছাড়াও কারো কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, চেষ্টা করতে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর মোর নেম।